হ্যালো সুপার হিরো লাভার্স, অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল ট্রেলার নাকি ইতিমধ্যে আবারও লিক হয়ে গেছে। আগামী 23 থেকে 26 জুলাই চলবে স্যান ডিয়েগো কমিকন, আর সেখানে অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল ট্রেলার নাকি রিলিজ করা হবে। আর সাথে মার্বেল এরপর ট্রেলারটিকে অফিসিয়ালি ইউটিউবে রিলিজ করবে, যেমন এর আগে হতো স্যান ডিয়েগো কমিকনের ট্রেলার রিলিজের কয়েক ঘন্টার মধ্যেই ইউটিউবে সেটা পোস্ট করা। আর সাথে কিছু সোর্স এটা বলছে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থিয়েটার রিলিজের সাথে এই ট্রেলারটিকে যুক্ত করে রিলিজ করা হবে। কিন্তু এর আগে ট্রেলারটির একটা বিস্তারিত ডিসক্রিপশন অনলাইনে ফাঁস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। আর এই লিক ডিসক্রিপশন থেকে আমরা বেশ কিছু নতুন সিন, নতুন তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ সম্পর্কেও জানতে পেরেছি। সবচেয়ে মজার বিষয় হলো দাবি করা হচ্ছে এই ট্রেলারটি সিনেমাকনে দেখানো আগের ফুটেজ থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। এই তথ্যটি শেয়ার করেছে জনপ্রিয় মার্বেল ইনসাইডার মাই টাইম টু সাইন হ্যালো। তবে শুরুতেই বলে রাখি, এটি একটি লিক বা রুমার, তাই অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত কোনো তথ্যই 100% শিওর ধরা ঠিক হবেই না। আর যদি এই লিক সত্যি হয় তাহলে সামনে কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডের বড় বড় স্পয়লার রয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই ট্রেলার শুরুতে নাকি দেখা যাবে ল্যাটভেরিয়া, সেখানে ডক্টর ডুম নিজের সিংহাসনে বসে রয়েছে। ডুমের বিশাল ক্যাসেল আর তার থ্রোন রুমকে ঘিরে মার্বেল ইতিমধ্যে বেশ ভালোভাবে মার্কেটিং শুরু করে দিয়েছে। চায়নার সাংহাই এক্সপোতে তার থ্রোনও দেখানো হয়েছিল। আর এরপর ডুমকে তার দুর্গের ভেতর দিয়ে হেঁটে যেতে দেখা যাবে। আর ঠিক তখনই দেখা যাবে একটি বিশাল পেন্টিং, যেখানে নাকি তার স্ত্রী এবং সন্তানের ছবি আঁকা রয়েছে। আর এখান থেকে শুরু হয় আসল রহস্য। এরপর থর ফ্যান্টাস্টিক ফোরকে সঙ্গে নিয়ে নিউ অ্যাভেঞ্জার্সদের সঙ্গে দেখা করতে আসে। এছাড়াও একটি সিনে দেখা যাবে তাদের স্পেসশিপ নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের সামনে এসে দাঁড়িয়েছে। আর এরপর সবাই একে অপরের সঙ্গে আলাপ করবে। এখানে স্টিভ রজারের সঙ্গে থরেরও দেখা হবে, কিন্তু শুরুতেই থর নাকি স্টিভকে বিশ্বাস করতে পারবে না। তখন স্টিভ নিজের দিকে মিউনের টেনে প্রমাণ করবে যে সে সত্যিই সেই ব্যক্তি যাকে থর আগে চিনত। এটা দেখে থর অবাক হয়ে যাবে এবং বলবে এটা অসম্ভব। আর মার্বেলের রিসেন্ট প্রমোশনাল ম্যাটেরিয়াল ঘিরেও এমন স্পেকুলেশন রয়েছে যে সিনেমায় স্টিভ আবার মিউনের ব্যবহার করতে পারে। যদি সত্যি এমনটা হয় তাহলে স্টিভ রজার্স আবারও প্রমাণ করতে চলেছে যে সে এখনো মিউনের হোল্ড করার যোগ্য। এরপর স্টিভের সঙ্গে দেখা করে ইয়েলেনা ভিলোভা। স্টিভ তাকে বলে, নাতাশা আমার কাছে পরিবারের মতো ছিল, তাই তুমিও আমার পরিবারেরই একজন। মার্বেল ফ্যানরা জানে নাতাশা এবং স্টিভের বন্ধুত্ব কতটা গভীর ছিল, বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার থেকে শুরু করে পরবর্তী সিনেমাগুলোতে তাদের রিলেশনশিপ অনেকটাই ফ্যামিলির মতো হয়ে উঠেছিল। তাই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে সত্যি যদি স্টিভ এবং এলেনার মধ্যে এমন কোনো সিন থাকে তাহলে সেটি দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি ইমোশনাল মোমেন্ট তৈরি করবে। এরপর দেখা যায় আরো একটি অদ্ভুত দৃশ্য। দুই এলেনা একে অপরের সঙ্গে লড়াই করছে, কিন্তু কিছুক্ষণ পর তাদের একজন নিজের আসল রূপে ফিরে আসে। আর তখন বোঝা যায় এলেনা আসলে মিস্টিকের সঙ্গে যুদ্ধ করছিল। এরপর একটি সিনে এক্সম্যানদের দেখা যায় ব্যাকস্টার বিল্ডিং এ আছে তারা। আর তারপরে সিনে রিড রিচার্ড এবং ডক্টর ডুমকে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। রিড প্রায় চিৎকার করে ডুমকে বলে, আমাকে এর উত্তর দাও। কিন্তু সে ঠিক কোন প্রশ্নের উত্তর চাইছে সেটা এখানে সবচেয়ে বড় রহস্য। এরপরে সিন কাট হয় লোকির দিকে। সেখানে তাকে টিভি এর পোশাক পরে স্টিভের বাড়ির ভেতরে দেখা যাবে বলে দাবি করা হচ্ছে। তবে ট্রেলার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে থর ভার্সেস ডক্টর ডুম। একটি সিনে থর ডুমের দিকে স্টর্ম ব্রেকার ছুঁড়ে মারবে, কিন্তু ডুম শুধুমাত্র হাতের একটি ইশারায় সেটিকে মাঝ আকাশেই থামিয়ে দেবে। এর আগে যে লিক ফুটেজটি এসেছিল সেখানে এমন একটা ডিসক্রিপশন পাওয়া যায়, সেটার ব্যাপারে আমি কথা বলেছি আমার আগের ভিডিওগুলোতে। এরপর দেখা যায় ডক্টর ডুম সেন্টিনেলদের নিয়ন্ত্রণ করছে। এবার যারা অ্যাভেঞ্জার্স ডুমসডের বিভিন্ন লিককে নিয়মিত ফলো করছেন তারা হয়তো জানেন এই সিনটি এর আগেও শোনা গিয়েছিল যে থাকবে। আর এই সিনটির একটি এআই ভার্সনও কিন্তু খুব বেশি সার্কুলেট হচ্ছে। দাবি করা হয়েছিল ডুম নিজের ম্যাজিক ব্যবহার করে ধ্বংস হয়ে যাওয়া সেন্টিনেলদের আবার জাগিয়ে তুলবে। আর সবশেষে ট্রেলার শেষ হয় ডুমের একটি রহস্যময় ডায়লগ দিয়ে। সে বলে, একদিন তুমি আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু ডুম এই কথাটি কাকে বলছে? এই একটি ডায়লগই হয়তো পুরো সিনেমার গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত হবে। আর একটি বিষয় বেশ ইন্টারেস্টিং, যদি এই লিক ডিসক্রিপশন সত্যি হয় তাহলে অফিসিয়াল ট্রেলারটি সিনেমাকনে দেখানো ফুটেজের সঙ্গে হুবহু কপি হবে না। কারণ সিনেমার ভিএফএক্স এবং সিজিআই এর কাজ যত এগিয়েছে মার্বেলের হাতে নতুন ফুটেজ ব্যবহার করার সুযোগও তত বেড়েছে। আর যেহেতু সিনেমাকনের ফুটেজের ডিসক্রিপশন ইতিমধ্যে অনেকের কাছে জানা, তাই মার্বেল চাইলে অফিসিয়াল ট্রেলারে একেবারে নতুন সিন ব্যবহার করতে পারে। এমনকি আগের ফুটেজে কিছু সিন নতুন ট্রেলার থেকেও বাদ যেতে পারে। উদাহরণ হিসেবে আগের লিকে সাংচি, ওয়াং এবং গ্যাম্বিটকে ঘিরে একটি ফাইট সিকোয়েন্সের কথা শোনা গিয়েছিল, কিন্তু এই নতুন লিক ডিসক্রিপশনে সেই সিনের কোনো উল্লেখ নেই। অন্যদিকে এখানে বলা হচ্ছে থর নাকি ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে তাদের স্পেসশিপে থাকবে এবং এরপর সবাই মিলে দ্য অ্যাভেঞ্জার্সের টাওয়ারে যাবে।
অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীতে আসার পর প্রথম গুরুত্বপূর্ণ হিরো হিসেবে তাদের সঙ্গে থরের দেখা হতে পারে। আর ইন্টারেস্টিংলি এটি কয়েকদিন আগে সামনে আসা একটি রুমারের সঙ্গেও কিছুটা মিলে যায়। আমরা জানি ইটারনিটি সরাসরি থরের অ্যাডপ্টেড ডটার লাভের সঙ্গে কানেক্টেড, আর অ্যাভেঞ্জার্স ডুমসডেকে ঘিরেও ছড়িয়ে পড়া কিছু রুমারের লাভকে অসুস্থ অবস্থায় দেখানোর কথাও বলা হয়েছে। এমনকি আমরা থরের যে ট্রেলারটি ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডের, সেখানেও লাভকে অসুস্থই দেখেছিলাম। তাই একটি থিওরি অনুযায়ী ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স থেকে আসা কোনো কসমিক ডিস্টারবেন্স বা ইনকারশনের সংকেত প্রথমে থর পেতে পারে। এরপর সে ফ্যান্টাস্টিক ফোর স্পেসশিপের সামনে গিয়ে উপস্থিত হবে। শুরুতে তাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও শেষ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করবে, কারণ ফ্যান্টাস্টিক ফোর এখানে শত্রু নয়। লিক অনুযায়ী স্পেসশিপের ভেতরে থরের সঙ্গে প্রথমবার স্টিভের দেখা হতে পারে। এরপর সবাই মিলে নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের দিকে যাবে। তবে এই পুরো লিকের সবচেয়ে রহস্যময় অংশ আমার কাছে ডক্টর ডুমের পরিবারের পেন্টিংটি লেগেছে। অনেকে থিওরি হলো ডুম এমন একটি ইউনিভার্স থেকে এসেছে যেখানে সু স্টর্ম এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডই হয়তো তার পরিবার ছিল। রুসো ব্রাদার্সের বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল এবং ডুমসডেকে ঘিরে ফ্যান থিওরিতেও ডুম সু এবং ফ্র্যাঙ্কলিনের কানেকশন নিয়েও অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে। আর একটি সম্ভাব্য থিওরি হলো কোনো ইনকারশন রিলেটেড দুর্ঘটনায় ডুম নিজের পরিবারকে হারিয়েছে। আর যদি অ্যাভেঞ্জার্স ডুমসডের শেষে ডুম সত্যি ব্যাটেল ওয়াল তৈরি করে, তাহলে সে হয়তো নতুন রিয়ালিটিতে নিজের হারানো পরিবারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। এমনও হতে পারে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপে আমরা সুইস্টম এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে দেখেছি, তাদের সঙ্গে ডুমের গল্পের কোনো গভীর মাল্টিভার্সাল কানেকশন রয়েছে। অবশ্যই এগুলো এখন সম্পূর্ণ থিওরি, তবে ট্রেলারের শুরুতেই যদি সত্যি ডুমের পরিবারে পেন্টিং দেখানো হয়, তাহলে সেটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ক্লু হতে পারে। আর একটি বড় বিষয় হলো এই লিক অনুযায়ী এক্সম্যানদের ব্যাকস্টার বিল্ডিংয়ে দেখা যাবে। আমরা জানি ফ্যান্টাস্টিক ফোর মাল্টিভার্সের মাধ্যমে অন্য রিয়ালিটির ক্যারেক্টারদের সঙ্গে যুক্ত হতে পারে। আর অ্যাভেঞ্জার্স ডুমসডের গল্পে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্সম্যান এই তিনটি দলেরই বড় ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। আগের বিভিন্ন লিক এবং রুমারে দাবি করা হয়েছিল এক্সম্যানরা এই সিনেমায় বেশ অ্যাগ্রেসিভ হিসেবে থাকতে পারে, এমনকি তারা নিজেদের ইউনিভার্সকে ইনকারশন থেকে বাঁচানোর জন্য অন্য ইউনিভার্স ধ্বংস করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারে। কিছু রুমার এমনও দাবি করেছে যে এক্সম্যানরা টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের ইউনিভার্সে পর্যন্ত হামলা চালাতে পারে এবং ইনকারশন ঠেকাতে সেটিকে ধ্বংস করার চেষ্টাও করতে পারে। তবে এগুলোর কোনো কিছুই কিন্তু এখনও অফিসিয়ালি কনফার্ম নয়। তাই যদি সত্যি এক্সম্যানদের ব্যাকস্টার বিল্ডিংয়ে দেখানো হয়, তাহলে সম্ভবত কোনো এক পর্যায়ে তাদের সঙ্গে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সের কনফ্লিক্ট তৈরি হতে পারে। আর এখান থেকে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্সম্যানদের মধ্যে বিশাল মাল্টিভার্সাল কনফ্লিক্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টিভি এর পোশাকে লোকিকে স্টিভের বাড়িতে দেখা। এতে একটি নতুন প্রশ্ন তৈরি করে স্টিভ রজার্সের টাইমলাইন এবং ইনকারশনের সঙ্গে লোকির কোনো কানেকশন রয়েছে কিনা। একটি থিওরি অনুযায়ী স্টিভের টাইমলাইন রিলেটেড সিদ্ধান্ত থেকে হয়তো এমন কোনো চেন রিয়াকশন তৈরি হয়েছে যা পরবর্তীতে ইনকারশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই ইনকারশনের কারণে যদি ডক্টর ডুম নিজের পরিবারকে হারিয়ে থাকে, তাহলে স্টিভ রজার্সের প্রতি ডুমের একটি ব্যক্তিগত রিভেঞ্জ নেওয়ার জন্য রাগ থাকতে পারে। আর এটা আপাতত শুধু থিওরি। সাথে এই ট্রেলারেও নাকি সেন্টিনেল সিন থাকবে, যেখানে ডক্টর ডুম নিজের ম্যাজিক ব্যবহার করে সেন্টিনেলদের আবার জাগিয়ে তুলবে এবং অন্যদিকে সব হিরো একসঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। মনে হচ্ছে মার্বেল হয়তো এমন কিছু সিন নিয়েই প্রথম ট্রেলার তৈরি করতে পারে, যেগুলোর ডিসক্রিপশন সেট রিলেটেড তথ্য আগে থেকে অনলাইনে লিক হয়ে গেছে সেগুলো নিয়ে, যাতে নতুন কোনো তথ্য ফ্যানরা না পায়। আর অবশ্যই থাকবে থর ভার্সেস ডক্টর ডুমের বিশাল লড়াই, যেটা দেখার জন্য ফ্যানরা অনেক আগ্রহে বসে আছে। ডুম যদি সত্যি এক ইশারায় স্টর্ম ব্রেকারকে থামিয়ে দেয়, সেন্টিনেলদের পুনরায় জীবিত করতে পারে এবং একই সঙ্গে নিজের অসাধারণ ম্যাজিক পাওয়ার প্রদর্শন করে, তাহলে প্রথম ট্রেলার থেকে মার্বেল পরিষ্কার করে দেবে ডক্টর ডুম ঠিক কতটা ভয়ঙ্কর এবং পাওয়ারফুল হতে চলেছে। আর শুধু তাই নয়, তার ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজি এবং কমব্যাক্ট স্কিল সব মিলিয়ে ডুম যে অ্যাভেঞ্জার্সদের সামনে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা বলাই যায়। আর সবশেষে ফিরে আসি ডুমের সেই ডায়লগে। সে বলে, একদিন তুমি আমাকে ক্ষমা করে দেবে। এই কথাটি সে ঠিক কাকে বলল এবং কোন পরিস্থিতিতে বলেছে সেটা এখনো পরিষ্কার নয়। তবে ডক্টর ডুমের চরিত্র সম্পর্কে আমরা যতটুকু জানি, আমার মনে হয় না যে সে সাধারণভাবে অ্যাভেঞ্জার্সরা বা কোনো হিরোদের উদ্দেশ্যে এমনটা বলবে। বরঞ্চ সে হয়তো এই কথাটি এমন কাউকে বলছে যে তার খুব কাছের। এমনকি বিভিন্ন রুমারে এমনও দাবি করা হয়েছে যে ডুম স্টিভ রজার্স এবং তার পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নিতে পারে। তবে আবারও বলছি, এগুলোর বেশিরভাগই লিক, রুমার এবং থিওরি। মার্বেল অফিসিয়ালি ট্রেলার প্রকাশ করার পরে আমরা বুঝতে পারবো এর মধ্যে কতটা সত্যি আর কতটা বাস ফ্যান থিওরি। তো বাস বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডের এই লিক ট্রেলার ডিসক্রিপশন আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আপনারা কতটা এক্সাইটেড আছেন এই নতুন ট্রেলারটি দেখার জন্য। সাথে সাথে এই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য দেখতে থাকুন পংলাভ কমিক্স।